টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 26 এপ্রিল শুক্রবার আমি শিলচর ডিআইসিসির অফিসে এসেছি। আজকে সমগ্র ভারতবর্ষে দ্বিতীয় দফার নির্বাচন চলছে, সেই সঙ্গে শিলচর লোকসভা কেন্দ্রেও ভোট চলছে। তাই আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচর শহরের জায়গায় জায়গায় ভোট কেন্দ্রে যাব এবং মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করছে তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ডিআইসিসির অফিসে কি পর্যন্ত মানুষের ভিড় দেখুন। ওনারা নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য বিশাল লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন, প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে। দেখুন, পোলিং অফিসাররা ওনাদের কাজ করছেন। দেখুন, এখানে পোলিং এজেন্টদেরও দেখা যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করব মানুষ ইভিএমে নিজের ভোটাধিকার প্রয়োগ করার 10 সেকেন্ড পর পি পর একটা সাউন্ড হবে, তখনই আপনারা বুঝতে পারবেন আপনার ভোট দেওয়া হয়ে গেছে। এই দেখুন, দিদি ওনার ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। উনি ওনার ভোটাধিকার প্রয়োগ করে নিয়েছেন। এই দেখুন, 10 সেকেন্ড পর আমরা পিপ করে একটা সাউন্ড শুনতে পেলাম, এর মানে ওনার ভোট খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করেছি। আমরা বর্তমানে শিলচর ডিআইসিসি ভোট কেন্দ্রে আছি। আমাদের সঙ্গে প্রিসাইডিং অফিসার ম্যাডাম আছেন, আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। ম্যাডাম, এখন পার্সেন্টেজ কীরকম চলছে? আমি 11টার সময় নিয়েছি, তখন অলমোস্ট 25% ছিল। এই ভোটে 146 যেটা পোলিং স্টেশনে বয়স্ক লোক বেশি, তো আমাদের একটু কেয়ার নিয়ে করতে হচ্ছে। বয়স্ক মানুষদের একটু যারা আসছেন ওনাদেরকে একটু টাইম অ্যান্ড স্পেস দিতে হচ্ছে। এমনিতে পিসফুলি চলছে সব কিছু। আশা করি সময় মতো আমরা শেষ করতে পারবো। ইনফ্যাক্ট ফিমেল পার্সেন্টেজটা আপাতত বেশি আছে, বয়স্ক লোকেরা সবাই আসছে। এমনিতে মানে আমি স্যাটিসফাইড এখন পর্যন্ত যেরকমভাবে আসছে ভোটার্সরা। শিলচর রাধা মাধব কলেজে প্রচুর ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন ওনাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আমরা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি। দেখুন, প্রচুর লম্বা লাইন দেখা যাচ্ছে শিলচর রাধা মাধব কলেজ ভোট কেন্দ্রে। আমাদের সঙ্গে রাধা মাধব কলেজ ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আছেন। দিদি, এখন পর্যন্ত কীরকম পার্সেন্টেজ? এখন পর্যন্ত আমাদের এখানে প্রায় 50%-এর উপরে চলছে ভোট, এখনো আসবে আরও। মহিলাদের পার্সেন্টেজ বেশি না পুরুষদের? মহিলাদের পার্সেন্টেজ বেশি দেখা যাচ্ছে। বেশি দেখা যায়। দিদি, কোনো অপ্রীতিকর ঘটনার খবর? না, আমাদের সেন্টারে কোনো অপ্রীতিকর ঘটনা তো এখনো ঘটে নাই। খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমাদের যে পোলিং সেন্টার যেটা, এটাতে তো খুব শান্তিভাবেই হচ্ছে ভোট। বর্তমানে আমি শিলচর হলি ক্রস স্কুল ভোট কেন্দ্র থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন, হলি ক্রস স্কুল ভোট কেন্দ্রেও প্রচুর ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন ওনাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আমরা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি। দেখুন, প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে। দেখুন, এখানে প্রচুর মানুষদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, ওনাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমাদের সঙ্গে হলি ক্রস স্কুল ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার দিদি আছেন, আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। দিদি, ভোটিং পার্সেন্টেজ কীরকম চলে? ভালোই চলছে, এখন পর্যন্ত 30.40% হয়েছে। দিদি, মেয়েদের পার্সেন্টেজ বেশি না ছেলেদের? মেয়েদের বেশি। মেয়েদের বেশি। দিদি, এমনি কোনো অপ্রীতিকর ঘটনার খবর? না, তেমন কোনো কিছু। পিসফুলি চলছে। চলছে। বর্তমানে আমি শিলচর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন, পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন ওনারা নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার জন্য।
আমরা টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি। দেখুন পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে কি পর্যন্ত মানুষের ভিড় দেখুন। শিলচর তারাপুর নিত্যময় স্কুলে অনেক দিদিদের ছোট বোনদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ওনারা নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি। দেখুন প্রচুর গরম, কিন্তু সেই গরমকে উপেক্ষা করে দিদিরা ছোট বোনরা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। ওনারা ওনাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য বর্তমানে আমি শিলচর তারাপুর নিত্যময় এলপি স্কুল থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন অনেক ছোটো ভাইদের দাদাদেরও দেখতে পাচ্ছেন, ওনারাও লাইনে দাঁড়িয়ে আছেন। ওনারা ওনাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। দেখুন কি পর্যন্ত মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন শিলচর তারাপুর নিত্যময়ী এলপি স্কুলে। অনেক ভোটারদের দেখা যাচ্ছে, ওনারা ওনাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করে আঙ্গুলের কালি দেখাচ্ছেন। বর্তমানে আমি শিলচর সেকেন্ড লিঙ্গুর সরস্বতী বিদ্যানিকেতনে আপনারা দেখতে পাচ্ছেন। শিলচর সেকেন্ড লিঙ্গুর সরস্বতী বিদ্যানিকেতনে প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। ওনারা ওনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন ভিতরে আপনারা যতজন মানুষ দেখতে পাচ্ছেন, বাইরে তার থেকে দ্বিগুণ মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন, ওনারা ওনাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন বর্তমানে আমি শিলচর সেকেন্ড লিঙ্ক রোড সরস্বতী বিদ্যানিকেতন থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন কি পর্যন্ত মানুষের ভিড় দেখুন, রেকর্ড পরিমাণে মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। ওনারা ওনাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। দেখুন দূর দূর পর্যন্ত খালি মানুষের ভিড়ই ভিড় দেখা যাচ্ছে। দেখুন রেকর্ড ভিড়। বর্তমানে আমি শিলচর মালোগ্রাম কাছার হাই স্কুল থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন শিলচর মালোগ্রাম কাছার হাই স্কুলেও প্রচুর মানুষ ওনারা নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। দেখুন উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিদিরা বিশাল লম্বা লাইন করে ওনারা দাঁড়িয়ে আছেন। ওনারা নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আমরা বর্তমানে শিলচর মালোগ্রাম কাছার হাই স্কুল থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন বর্তমানে আমরা নাজিরপট্টি এলপি স্কুল থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। নাজিরপট্টি এলপি স্কুলেও প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। ওনারা ওনাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি। দেখুন অনেক দিদিদের ছোট বোনদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। অনেক মানুষকে দেখা যাচ্ছে, ওনারা ওনাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করে আঙ্গুলে কালির দাগ দেখাচ্ছেন। এটাই ওনাদের প্রমাণ, ওনারা নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমি বর্তমানে শিলচর নাজিরপট্টি এলপি স্কুল থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। শিলচর হাইলাকান্দি রোড টিচার্স ট্রেনিং কলেজে প্রচুর পরিমাণ মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন কি পর্যন্ত বিশাল লম্বা লাইন আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড টিচার্স ট্রেনিং কলেজ থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। কি পর্যন্ত লম্বা লাইন আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড 252 নম্বর অম্বিকাপুর এলপি স্কুল থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। শিলচর মেহেরপুর 252 নম্বর অম্বিকাপুর এলপি স্কুলে কি পর্যন্ত মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। মানুষ
লাইনে দাঁড়িয়ে আছেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড কৃষ্ণচরণ এলপি স্কুল থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি। দেখুন, কৃষ্ণচরণ এলপি স্কুলেও প্রচুর পরিমাণ মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন ওনারা নিজের নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। দেখুন, প্রচুর দিদিদের দেখা যাচ্ছে, অনেক দাদাদের, ছোটো ভাইদেরও দেখা যাচ্ছে, ওনারাও ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণচরণ এলপি স্কুলে কি পর্যন্ত মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, শো মানুষ নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার জন্য ওনারা লাইনে দাঁড়িয়ে আছেন। বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড গড়বরণ হাই স্কুল থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন হাইলাকান্দি রোড গড়বরণ হাই স্কুলে কি পর্যন্ত মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন ওনাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। প্রচুর পরিমাণ মানুষ ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। দেখুন, প্রচুর ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, ওনারা নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন। বর্তমানে আমি শিলচর নিবেদিতা হাই স্কুল থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। এখানেও প্রচুর মানুষদের লাইনে দাঁড়িয়ে ওনাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যাচ্ছে। দেখো, আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচর শহরের জায়গায় জায়গায় ভোট কেন্দ্রে যাচ্ছি এবং মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করছে তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম লিঙ্ক রোড শ্রীপল্লী বিদ্যানিকেতন ভোট কেন্দ্রে প্রচুর ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন। শিলচর প্রথম লিঙ্ক রোড শ্রীপল্লী বিদ্যা মন্দিরে কি পর্যন্ত মানুষের ভিড় দেখুন। মানুষ ওনাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য বিশাল লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ভেটেরিনারি হসপিটালে ভোট গ্রহণ চলছে। প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন ওনাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন, অনেক ছোটো বোনদের, অনেক দিদিদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, ওনারা ওনাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন ওনারা ওনাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার জন্য। বর্তমানে আমি শিলচর শিলংপট্টি ছোটলাল শেঠ ইনস্টিটিউট থেকে সমস্ত খবরাখবর দেখাচ্ছি। শিলচর তারাপুর একেচন্দ্র ল কলেজে প্রচুর লম্বা লাইন দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন ওনারা ওনাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আমরা টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি। বর্তমানে আমি শিলচর তারাপুর একে চন্দ্র ল কলেজ থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন মালগ্রাম গার্লস হাই স্কুল ভোট গ্রহণ কেন্দ্রে প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন, প্রচুর দিদিরা লাইনে দাঁড়িয়ে আছেন, ওনারা নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। বর্তমানে আমি শিলচর মালগ্রাম গার্লস হাই স্কুল থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 26 এপ্রিল শুক্রবার আমি শিলচর শহরের জায়গায় জায়গায় ভোট কেন্দ্রে গিয়েছি এবং দেখিয়েছি মানুষ বিশাল লম্বা লাইনে দাঁড়িয়ে ওনারা নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিভি10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভি10 শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।